বুলেট ইঞ্জুরিটা আসলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। প্রাথমিকভাবে এইটুকু দুটোই দেখা যাচ্ছে, এন্ট্রি এবং এক্সিট। এছাড়া ভেতরে কোনো মেটেরিয়াল আছে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা কঠিন, তবে ভেতর থেকে কিছু রেমনেন্টস পাওয়া গেছে যেটা বুলেট কাভারেজ হতে পারে। অতএব বুলেট ভেতরে আছে কিনা এটা এখনো নিশ্চিত না। যে এক্সিট উন্ডের ওই অংশ থেকে একটা ক্রিনিওটমি করে প্রেশার রিলিজ করা হয়েছে, সেই অংশ থেকে ব্রেনটুকু বার হয়ে আছে এখন, এবং ভেতরে ব্লিডিং ছিল, ওখানে ডুরামিটার ওনারা করেছেন, সেগুলো কেটে সেখানে যেটুকু জমা হয়েছিল ফ্লুইড সেগুলো রিমুভ করা হয়েছে, সেটা মূলত ব্লাডও রিমুভ করা হয়েছে। এবং তারপরে মোটামুটিভাবে বলা যেতে পারে যে ব্রেইনে যেই অংশটুকু প্রেশারটা বেড়ে গিয়েছিল সেটুকু ম্যানেজ করা হয়েছে, এটা কারণ ড্যামেজ কন্ট্রোলের একটা ব্যাপার। এবং এরপর বাকি অংশটুকু এরপর আবার কিছুক্ষণ আগে ওনার নেজাল ব্লিডিং হচ্ছিল, সেটাও ওনারা ম্যানেজ করেছেন আমাদের চিকিৎসক দল। এখন এই মুহূর্তে ওনার হিমোডাইনামিক্যালি উনি উইথ মেডিকেশন স্টেবল আছেন, কিন্তু এটা আমরা বারবারই বলছি যে এটা খুবই কিছুক্ষণ থাকেন, আবার কিছুক্ষণ পরপরই এটা কমে যাচ্ছে বারবার। সো এটা একটা অনিশ্চিত অবস্থা। ওনার পরিবারের ইচ্ছা অনুযায়ী আমাদের দিক থেকে প্রথমে কম্বাইন্ড মিলিটারি হসপিটালের ব্যবস্থা করা হয়েছিল যে যদি দরকার হয় শিফট করার, পরিবারের ইচ্ছা অনুযায়ী এটা এখন এভার কেয়ারে ওনার ইচ্ছা প্রকাশ করেছেন। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এভার কেয়ার এবং শিফটিংয়ের জন্য আমাদের যে আইসিইউ সাপোর্টেড অ্যাম্বুলেন্স